হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আলোচনা করব। আশা করছি টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা কী হতে চলেছে। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, মানে আগের দিন একটা ভিডিও আমি অলরেডি ছেড়েছিলাম যে নাভি দেখেই বুঝে নাও গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে হতে চলেছে। এরকম একটা ভিডিও 2 দিন আগে। সেখানে বলেছিলাম বেবি গার্লের সময় বেবি বাম্প কেমন হয়, বেবি বয়ের সময় কেমন হয়, সেই সব সিমটমসগুলো শেয়ার করব। তো আমাকে একজন আমাকে কমেন্ট করেছে, হ্যাঁ দিদি জানতে চাই। তো চলো আজকের ভিডিওটা সেটা নিয়েই হতে চলেছে। তো প্রথমেই বলবো, প্রেগনেন্সিতে কিন্তু এক একজনের এক এক রকম বেবি বাম্প হয়। তো সেই বেবি বাম্প কেমন হয়েছিল আমার বেলায়, মানে আমার মেয়ের সময় বা আমার ছেলের সময়, সেই সব বলবো। প্রথমেই বলি, প্রেগনেন্সিতে প্রথমে কিন্তু সবার অনেক রকম সমস্যা হয়। যেমন যখন আমরা জানতে পারি যে আমরা কনসিভ করেছি, তারপরের থেকেই কিন্তু, মানে পিরিয়ড মিস হওয়ার আগে থেকে বা পরে থেকেই কিন্তু আমাদের মধ্যে নানান রকম লক্ষণ দেখা দিতে শুরু করে। সেইগুলো দেখেও আমরা বুঝতে পারি যে আমাদের, মানে কনসিভ করেছি বা আমাদের সন্তান আমাদের এসেছে, সেটা বুঝতে পারি। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অনেকজনের কিন্তু এই সিমটমসগুলো দেখা দেয় না। অনেকের আবার দেখা দেয়, যেমন গা গোলানো, মাথা ব্যথা হওয়া, শরীর গরম হয়ে যাওয়া, হোয়াইট ডিসচার্জ হওয়া, ইমপ্লান্টেশন ব্লিডিং হওয়া, তারপরে পেটটা ফোলা ফোলা ভাব বা তলপেটে পেইন হওয়া। ঠিক আছে, এই সমস্ত সিমটমস, খাবারে গন্ধ লাগা, খেতে ভালো না লাগা, ঘুমাতে ইচ্ছে হওয়া, এই সমস্তগুলো কিন্তু প্রেগনেন্সির লক্ষণ। এছাড়াও বারবার বাথরুম যাওয়া বা ইউরিন, মানে বেগ আসা, এটাও কিন্তু মানে প্রেগনেন্সির লক্ষণ। যখন তুমি জানতে পারলে তারপরে দেখবে তোমার মধ্যে আরও কিছু সিমটমস দেখা দিচ্ছে। যেমন তুমি সকালবেলায় উঠবে ঘুম থেকে, তোমার কিছু একটা হতে পারে, বমি বমি ভাব হওয়া, মানে মর্নিং সিকনেস যেটাকে বলা হয়। বমি বমি ভাব হওয়া, খেতে না পারা, এই সমস্তগুলো কিন্তু হবে সকালবেলায়। ব্রাশ করতে গেলে তোমার স্মেল লাগতে পারে, গন্ধ যেটা ওটা লাগতে পারে, আবার তোমার বমি হতে পারে, জল উঠতে পারে। প্রেগনেন্সিতে এই সমস্তগুলো উম, সমস্যাগুলো কিন্তু প্রথমের দিকে দেখা দেয়, প্রথম 3 মাস। তারপরে আস্তে আস্তে সমস্ত কিছু ঠিক হয়ে যায়। এবার প্রেগনেন্সিতে বেবি বাম্প কত মাস থেকে শো হয় সেটা বলি। যদি ধরো তোমার ওয়েট খুবই বেশি, তাও 60-60-র ওপরে, একটু পেট রয়েছে, মানে ভুঁড়ি টাইপ তোমার রয়েছে হালকা, যেটা আমার ছিল আমার ছেলের সময়, তবে মেয়ের সময় একদমই নয়। মেয়ের সময় আমি পুরো স্লিম ছিলাম, রোগা পাতলা ছিলাম, যার জন্য কিন্তু আমার যে পেট, মানে বেবি বাম্প যেটা শো হওয়ার ব্যাপার থাকে, সেটা কিন্তু 6 মাসের দিকে গিয়ে বোঝা যেত যে আমি প্রেগনেন্ট। তার আগে কিন্তু বোঝা যেত না যে আমি প্রেগনেন্ট। ঠিক আছে, তো সেই জন্য যারা রোগা পাতলা রয়েছে তাদের বেবি বাম্প শো হতে একটু টাইম লাগতে পারে, এতে ভয়ের কিছুই নেই। প্রথম প্রেগনেন্সি হলে কিন্তু এমনি বেবি বাম্প শো হতে লেট হয় একটু। আর হচ্ছে, ছেলে যখন আমার পেটে এসেছিল, একটু হেলদি ছিলাম, মোটা ছিলাম, যার জন্য বেবি বাম্প আমার 3 মাসের থেকেই বোঝা যেত, মনে হতো যেন আমি প্রেগনেন্ট। যেহেতু আমার পেটটা একটু মোটা ছিল, ওই যে মেয়ের সময় মোটা হয়ে গেছিলাম, সেটাই আমি কমাতে পারিনি, যার জন্য। তার কারণ বেবি গার্ল ফিডিং করতে করতেই আমি নেক্সট টাইম কনসিভ করি, যখন ওর 13 মাস বয়স, সেকেন্ড টাইম। ঠিক আছে, তো যারা রোগা পাতলা রয়েছে তাদের বেবি বাম্প শো হতে একটু লেট হবে, যারা মোটা রয়েছে, পেট রয়েছে ভুঁড়ি একটু, তাদের আগেই বেবি বাম্প শো হয়ে যেতে পারে। ঠিক আছে, এবার আমি বলবো মেয়ের সময় আমার বেবি বাম্প কেমন হয়েছিল। মেয়ের সময় বেবি বাম্প অ্যাকচুয়ালি সবার সমান হয় না, কারোর দেখবে পুরো সামনেটুকুই হয়েছে, চারি সাইডে সেরকম চর্বি জমেনি, কম কম জমেছে, ছোটো পেট হয়েছে, তাদেরও কিন্তু মেয়ে হচ্ছে। কিন্তু আমার বেবি বাম্প, আমি রোগা পাতলা ছিলাম ঠিকই, 9 মান্থ পর্যন্ত আমি খুবই মোটা হয়ে গেছিলাম, 75 কিলো পর্যন্ত আমার ওয়েট বেড়ে গেছিলো। বেবি বাম্প কোমর এগুলো কিন্তু পুরো চর্বি জমে গেছিলো, পেটটা পুরো এরকম চারি সাইড নিয়ে কোমর দিয়ে একটা বেবি বাম্প শো হয়েছিল, একদম গোলাকার ফুটবলের মতো, চারি সাইড নিয়ে কোমর দিয়ে, পেট সামনে সমস্ত কিছু দিয়ে পেটটা হয়েছিল, পুরো বুক পেট, মানে একদম উপরের দিকে পেটটা হয়েছিল, নিচের দিকে ঝোঁকানো নয়। মেয়ের সময় এরকম হয়েছিল। নেক্সট হচ্ছে ছেলের সময় বলি। ছেলের সময় আমার বেবি বাম্প বললাম আমি আগেই বুঝতে পেতাম, এবার সেটা হচ্ছে উপরের দিকে নয়, নিচের দিকে ঝোঁকানো টাইপ, মানে উপর থেকে এসে নিচের দিকে ঝোলানো। আমি স্ক্রিনে দিয়ে দেবো, দেখে নিও। মেয়ের সময় আর ছেলের সময় বেবি বাম্প শেয়ার করব। এবার পেটটা পুরো নিচের দিকে ঝোঁকানো টাইপ হয়েছিল, তবে খুব ছোট নয়, মোটামুটি একটা ভালোই বড়ই হয়েছিল বেবি বাম্প। এবার আমি বলি, এই বেবি বাম্প হওয়াটা নিজের উপরে থাকে, কেমন শেপের হবে সেটা অবশ্যই গডের হাতে থাকে, কীরকম কী দেবে তোমাকে, ছেলে দেবে না মেয়ে দেবে, কীরকম কী হবে সেটা অবশ্যই গডের হাত থাকে, গড যেটা করবে সেটাই। তবে আমি বলছি, তুমি যদি প্রেগনেন্সিতে বেশি বেশি খাবার খাও, হেলদি ফুড খাও,
2 ঘন্টা অন্তর অন্তর খাও, বেশি পরিমাণে জল খাও, শরীর ঠিক থাকে। তোমার ওয়েটটা যদি ঠিকঠাক বাড়ে, তোমার বেবিরও কিন্তু ওয়েটটা ঠিকঠাক বাড়বে। এমনকি তোমার বেবি বাম্প কিন্তু ঠিকমতো শো হবে। আর বড়ও হবে, তাহলে জানবে যে তোমার ওয়েট যখন বাড়ছে, তোমার বেবিরও ওয়েট বাড়ছে, ঠিকমতো গ্রোথ হচ্ছে, তোমার পেটটাও কিন্তু বাড়ছে। এছাড়াও অনেকে আছে প্রেগনেন্সিতে কিন্তু ডায়েট করে চলে, ঠিকমতো খাবার খায় না, খায় অল্প অল্প খায়। অবশ্যই 2 ঘন্টা অন্তর অন্তর অল্প অল্প খাবারই খেতে বলা হয়, যাতে আমাদের খাবারটা আমরা ঠিকভাবে হজম করতে পারি, ঠিক আছে? কোনো অসুবিধা না হয়, গ্যাস না হয়ে যায় সেই জন্য। তবে অনেকে আছে খুবই কম খাবার খায়, মোটা হয়ে যাবে বলে প্রেগনেন্সিতে কম খাবার খায়। সেই সব মহিলাদের বেশিরভাগটাই দেখবে তাদের বেবি যখন 9 মাসের শেষে গিয়ে তাদের বেবি মানে জন্মগ্রহণ করছে, 2 কিলো ওয়েট, 2 কিলো 200 ওয়েট। আমি বুঝতেই পারি না তারা পুরো প্রেগনেন্সিতে কী করলো, কী খেলো, এরকম কেন হলো? অনেকে দেখলাম, অনেক ব্লগিং করে যাদের দেখলাম, তারা ভিডিও করছে, এটা খাচ্ছি, ওইটা খাচ্ছে, অথচ তাদের যখন বেবি 39 উইক বা 38 উইকে হচ্ছে, তাদের বেবির ওয়েট একদমই কম, 2 কিলো, 2 কিলো 200। মানে আমি পুরো অবাক যাই তাদের ভিডিও দেখে। ভাবি তারা কী করে? তাহলে তোমার অবশ্যই এই ওয়েটগুলো কিন্তু বেবির ক্ষেত্রে একদমই ভালো নয়। তার জন্যই বলব তোমরা ঠিকঠাকভাবে খাবার খাবে। একটু মোটা হলে কী হয়েছে তাতে? তাতে কোনো অসুবিধাই নেই। সকলেই জানো, সবথেকে পৃথিবীতে মা হওয়াটা কিন্তু সবথেকে সুখের বিষয়। আর একটা মেয়ে যখন মা হতে পারে না বা বারবার কনসিভ করার চেষ্টা করার পরেও যখন তার পিরিয়ড হয়ে যায়, সেই মেয়েটার কতটা কষ্ট হয় আমি বুঝি। তার কারণ একটা দিন আমিও অনেক কটা মাস, প্রায় 1 বছর মতো আমিও কষ্ট করেছি। ঠিক আছে? তো যার জন্যই বলব, যখন প্রেগনেন্ট হবে অবশ্যই ঠিকঠাকভাবে খাবার খাবে, ডাবের জল খাবে, ফল খাবে, ভাত খাবে, মানে যেটা তোমার কমফোর্টেবল মনে হবে সেসব খাবার খাবে। তবে অল্প অল্প করে 2 ঘন্টা অন্তর অন্তর খাবারগুলো ঠিকঠাকভাবে খাবে। দেখবে তোমার বেবি কিন্তু হেলদি হবে। ছেলের সময়ও সেম খাবার আমি ঠিকঠাকভাবেই খেতাম, সমস্ত কিছু কাজকর্ম করতাম, মেয়েকে নিয়ে কাজকর্ম করেছি, সমস্ত কিছুই করেছি। যেদিন হসপিটালে ভর্তি হই সেদিন কিন্তু আমি রান্না করে খেয়ে দিয়েই ভর্তি হয়েছি। ঠিক আছে? তো তার জন্যই বলব, তোমাদের পেট বড় হোক বা ছোট হোক, এর সঙ্গে ছেলেমেয়ে হওয়ার কোনো সম্পর্ক নেই। তার কারণ হচ্ছে তোমার নিজের উপর ডিপেন্ড করছে। তুমি যদি ঠিকঠাকভাবে খাবার খাও, অনেকের পেট ছোট হচ্ছে, মেয়েও হচ্ছে, তাদের বেবির ওয়েট কিন্তু কম হচ্ছে। আবার অনেকের পেট বড় হচ্ছে, ছেলে হচ্ছে, তাদের বেবির ওয়েট কিন্তু ঠিক হচ্ছে, দেখবে। এবার আমি বলব, পেট ছোট হলেই ছেলে হয় বা মেয়ে হয় তাও নয়। পেট ছোট হলে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। পেট বড় হলে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। তাছাড়াও হচ্ছে তোমার নিজের উপর সমস্ত কিছু ডিপেন্ড করে। তুমি ঠিকঠাকভাবে খেলে দেখবে তোমার পেটটাও বাড়বে, বেবির ওয়েটও হবে, সমস্ত কিছুই ঠিক থাকবে। ঠিক আছে? ওই যে বেবি হয়ে যাওয়ার পর তখন তোমাকে আর টেনশন করতে হবে না যে আমার বেবির ওয়েট ভালো হয়নি, আমাকে এখন যত্ন করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, এত টেনশন নিতে হবে না। ঠিক আছে? যখন একটা বেবির ওয়েট কম হয় তখন একটা মায়ের কিন্তু প্রচুর টেনশন হয়। তার জন্যই বলব, তোমার প্রেগনেন্সিতে আগে ঠিকঠাকভাবে খাবারটা খাও, ডায়েটটা কম করো, একটু মোটা হলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তো আমি তোমাদের যেটা বললাম, আমার ছেলের সময় পেটটা উপর থেকে নিচের দিকে ঝোলানো টাইপ হয়েছিল, মেয়ের সময় সাইড সাইড কোমরে চর্বি জমে একটা ফুটবল আকৃতির মতো আমার কিন্তু বেবি বাম্প হয়েছিল। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো ছোট পেট হলেও ছেলে হয়, আবার অনেকের দেখেছি বড় পেট হয়েছে তাও কিন্তু তাদের ছেলে হয়েছে। ঠিক আছে? আবার অনেকের ছোট পেট দেখেছি তাদের মেয়েও হয়েছে। অনেকের দেখেছি আমি কিন্তু তাদের আবার বেবি বাম্প শো কম হয়েছে, অথচ আবার মেয়ে হয়ে গেছে। আবার অনেকের দেখেছি ছোট্ট সামনে একটুখানি পেট হয়েছে, আবার ছেলে হয়ে গেছে। এরকমও হয়। তো আমার দুটো বেবির ক্ষেত্রেই কিন্তু আমার বেবি বাম্প বড় হয়েছিল। ঠিক আছে? কিন্তু শেপের মধ্যে ডিফারেন্ট। তো চলো, আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। নেক্সট ব্লগে কী দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, বেশি বেশি করে কমেন্ট করো। বাই, গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।